শুধু দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আমরা ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা নিয়ে সাধারণত ভিডিও করে থাকি। আজকে বিকেলে আমরা চলতে চলতে একটা জায়গায় আসলাম। এখানে আমরা যেটা শুনতে পেলাম, এখানে আমরা সাধারণত এটা হচ্ছে মণিপুর, ভবানীপুরের ঠিক পাশের গ্রামটার নামই হচ্ছে মণিপুর, যেটা আপনারা জানেন। এবং এখানে আমরা যেটা দেখলাম, আমরা যেটা শুনে আসলাম, এখানে একটা মূলা ক্ষেত করা হয়েছে এবং মূলা ক্ষেতের হচ্ছে বীজ সংগ্রহ করার জন্য একটা প্রসেস। আমরা একটু মূলা ক্ষেতটা একটু দেখি। আসলে এই যে ক্ষেতটা, এবং ক্ষেতের মালিকও আমাদের সাথেই আছেন। এই যে আমরা ক্ষেতটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, অপরূপ, আসলে নৈসর্গে ভরা এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি বাংলাদেশ। এবং এই গাজীপুর ভাওয়ালগড়ে আমরা এরকম নানা রকম প্রকৃতির মধ্যে এরকম নানা রকম সৌন্দর্যের দেখা পেয়ে থাকি, যেটা আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। এটা সম্পর্ক হলো, এটা আপনার আগে হাল চাষ করে পরে আপনার এই বীজ আইনে আমি ফালাইছি আর কি। ফালানোর পর আবার বীজ রাখছি আবার সামনে বোনার জন্য। আচ্ছা আচ্ছা, এই উৎপন্নটা বাড়ানোর জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন লাগে এটা? এটা আপনার লাগবে 3 মাস। 3 মাস এভাবে থাকবে? হ্যাঁ। ফুলটা বীজটা কোথা থেকে, মানে বীজটা হলো আপনার এই যে আপনার এই কিছু কিছু গাছে আসছে, এই যে দেখেন, এই যে দেখছেন, এই সবসব ফুলের মতন এটা যেমন আসছে, এই যে ডেমিগুলো ছাড়ছে, যে এই যে। আচ্ছা, ওইগুলো হচ্ছে বীজ? এগুলোর থেকে আপনার ওই বীজ হবে। এগুলো থেকে বীজ হবে? হ্যাঁ। এটা কোনটা দেখাচ্ছেন আপনি? এই যে দেখেন, এই যে এগুলো থেকে কিন্তু বীজটা হবে। হ্যাঁ, এগুলো আরো বড় হবে। এই আপনার এই একটু মোটা, এরকম মোটা হইব, পরে বীজ ধরবো ভিতরে। আচ্ছা, তো বীজগুলো করার পরে কি বিক্রি করবেন? কিছু বিক্রি করব, কিছু নিজে আবাদ করব। এই আচ্ছা, আবাদ। আপনি কি মূলা চাষ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বছর কি মূলা চাষ করেছেন? হ্যাঁ, মূলা চাষ করেছি, আবার এই কপি, আপনার গ্যান্ডারি, বিভিন্ন ফসলই আমি করি। এই বছর তো আমরা যেটা শুনছি, মানে কৃষির একেবারে বাম্পার ফলন এই অঞ্চলে। হয়, বাম্পার ফলন ছিল কিছুদিন আগে, এখন একটু কমছে আর কি। আচ্ছা আচ্ছা, কৃষি ক্ষেত্রে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা কি আছে, বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? না, এমনি কোনো সমস্যা, ওই আপনার ওই বিষ প্রয়োগ করার লাগে। আচ্ছা আচ্ছা, ওই যে বীজ এটা প্রয়োগ করার লাগে, আপনার ওই কিছু সার ব্যবহার করার লাগে। এই আচ্ছা আচ্ছা, এগুলা করলেই মানে ফসলটা এই উৎপন্ন একটু ভালো হয়। মাটি আগের মতো কি ফসল দিচ্ছে মাটি? হ্যাঁ, আগের মতনই দিচ্ছে। তো গোবর, আপনার ছালি, এগুলা ওই ফসলের মধ্যে ছিটাইতে হয়, ছিটাই পরে আপনার ওই বীজগুলা রোপণ করতে হয়। আচ্ছা আচ্ছা, এটা করলে আপনার এই ফসলের এটা মানটা ভালো হয় আর কি। আপনি যে কি ফসল করেছেন এই বছর? এই বছর আপনার করছি এই মূলা, তারপরে কপি, গ্যান্ডারি, তারপরে আপনার ওই যে আরেকটা আমাদের দেশে বলে শাক, এই যে শাকটা যে বলে এই লইত্যা শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বৈত্যা শাক বলে। এই শাকও লাগাইছি আমি। আচ্ছা আচ্ছা, আপনার ফসল কেমন হচ্ছে এই বছর? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, খারাপ না। আচ্ছা, কোথায় বিক্রি করেন, কোথায় ফসল? এগুলা বিক্রি করি আমাদের এই যে পাশের গ্রামে, যে মণিপুর, যেটা আমরাও মণিপুরেই পড়ছি, মানে মণিপুর বাজার যেটা আর কি, বাজারে নিয়ে বিক্রি করি। আবার অনেক সময় অনেক পাইকাররাও এসে ক্ষেতের দিকে নিয়ে যায়। যে আমাদের কাছে অনেক সময় অনেকে অভিযোগ করে থাকে যে কৃষিতে তেমন লাভ নেই। আপনি কি বলবেন, যারা কৃষি কাজ করতে চায় না? কৃষি ঠিক মতন উৎপাদন করতে পারলে প্রচন্ড পরিমাণ লাভ, লস নাই। আচ্ছা আচ্ছা, এটা আপনার উৎপন্ন ঠিক মতন করতে হবে। তো ওই খালি বুইনা রাখলে তো আর হবে না। এটার এই গাছ, আগাছা যেগুলো আছে, এগুলো পরিষ্কার করতে হবে, বা এগুলা ঠিক মতন তবদিল করতে হবে, করলেই মনে করেন যে ফসল ভালো হয়। জি জি, বন্ধুরা, যেটা আমরা শুনতে পাচ্ছি, চাচা কিন্তু কৃষির উপরে বেশ প্রাধান্য দিচ্ছেন। এই অঞ্চলে অনেক কৃষকদের কাছে আমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার কথা শুনি, কিন্তু চাচা কিন্তু হাস্যোজ্জ্বলভাবে। আপনার পরিচয়টা একটু শুনি আমরা। আমার পরিচয় হলো মোহাম্মদ আব্দুল রাজ্জাক, গ্রাম মণিপুর, বাউলগড় ইউনিয়ন, থানা গাজীপুর, জেলাও গাজীপুর। আচ্ছা আচ্ছা, বন্ধুরা, আমরা ভিডিওটা এইভাবে শেষ করছি। এই যে দেখেন, মূলার একেবারে আনকমন একটা দৃশ্য, যেটা বলা চলে। অনেকেই হয়তো আপনারা দেখেননি। এই যে মূলার ফুল, এবং এখান থেকে হচ্ছে বীজগুলো পরবর্তীতে চাচা সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।